মিঠা, আরে ও মিতা, কোথায় মরে গেলি তুই? কি হলো মা? কি হয়েছে ওসব ছেড়ে দাও। এটা বলো, বিদ্যুতের বিল কেন এত বাড়লো? তুমি এটা বুঝতে পারছো না যে জিনিসপত্রের এত দাম, তার উপরে এ বিল? কিন্তু মা, এই মাসের বিলটা তো আগের মাসের থেকেও কম। তবে তুমি কি চাইছো? এই বিদ্যুতের বিল ভরতে কি আমার বাড়িঘর সব বেচে দেবো? আজকের পর থেকে বাড়িতে একটা পাখাই চলবে। চুড়ি লাগবে, চুড়ি, রং বেরঙের চুড়ি। ও চুড়িওয়ালা কাকু, কিছু রং বেরঙের চুড়ি দেখাও না। এই নিন ম্যাডাম, নতুন নতুন ডিজাইনের ভালো চুড়ি, তাও আবার সস্তা দামে। কেন রে, তোর কি বোঝার কোনো ক্ষমতা নেই? এমনিতে জিনিসপত্রের এত দাম বাড়ছে, তার উপর তোর চুরি কেনার শখ? মা, ঘরের কাজ করতে গিয়ে আমার সব ছুরি ভেঙে গেছে। এখন আমার কাছে পরার মতো একটা ভালো ছুরিও নেই। তাছাড়া ও চুরি পরে তুমি কোন বিদেশে ঘুরতে যাবে? ওই চুরিওয়ালা, চুপচাপ এখান থেকে কেটে পড়তো। নিতে দিন না ওনাকে, ওনার হাতে খুব মানাবে। কে? তুই আমাদের মাঝখানে কথা বলছিস? থাক কাকু, রেখে দিন, আমার আর ছুরি লাগবে না। কি হলো রে মিতা? তুই দিনে দিনে এত রোগা হয়ে যাচ্ছিস কেন মা? মা, কি যে বলি, আমার শাশুড়ি মা এত কিপটার কিপটা যে বাজারে সব থেকে সস্তা সবজি দিয়ে আমাদের বাড়িতে রান্না হয়। আমার তো মনে হচ্ছে তোকে এ বাড়িতে বিয়ে দিয়ে ভীষণ বড় ভুল করে ফেলছি। এখন তো এটাই আমার বাড়ি মা, আমি এখানে ঠিকই আছি। ডাক্তার বাবু, ওর কি হয়েছে? অতিরিক্ত গরমের জন্য ওনার জলের অভাব দেখা দিয়েছে, ওই মেডিসিন গুলো দিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, এই ওষুধগুলোর দাম কত? খুব বেশি না, 500-600 টাকা হবে। ঠিক আছে, আপনি তবে এবার আসুন। এই ছোটখাটো সর্দি জ্বরের জন্য 500,000 টাকা? এসব তো জল খেলে আর ঘরোয়া উপশমে সেরে যাবে। মা, আমার অবস্থা ভালো না, দয়া করে আমার মাকে একটু ডেকে দিন, না হলে আমি এখানে থেকে থেকে মারা যাব। তোর যখন আমার চিকিৎসা পছন্দ হচ্ছে না, তখন তোর মাকে ডেকে দি। হায় রে, আমার ভুল হয়েছিল যে তোমার বাড়িতে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কিপটামের জন্য, শুধু তোমার জন্য আমার মেয়ে মারা গেছে। কি? মেয়েটা মারা গেছে? তোমার কিপটামের জন্য চিকিৎসার অভাবে আমার মেয়ে মারা গেছে। আমি চাই না তুমি আমার মেয়ের খবরের পাশে যাও, নইলে ওর খবরের মাটির দামও কমতে শুরু করবে। হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেললাম। আজকে আমার কিপটামের জন্য আমার বৌমার প্রাণ চলে গেল। আমি আর কিপটামি করব না। মা, সঞ্চয় করা ভালো কাজ, কিন্তু কিপটামি করা কখনোই উচিত না। আরে, আমি জীবনে আর কখনো কিপটামি করব না রে। আপনাকে এটা বোঝানোর জন্য আমরা এই নাটকটা করেছিলাম।